বেআইনিভাবে ভারতে বসবাস বাংলাদেশি যুবক গ্রেফতার হুগলির পান্ডুয়ায়। ওপার বাংলায় অস্থির পরিস্থিতি। এপার বাংলায় এসআইআর আবহে পান্ডুয়ার তিন্না দক্ষিণ পাড়া এলাকা থেকে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতকে চুঁচুড়া আদালতে পেশ করেছে পান্ডুয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম রিয়াদ হাসান। তিনি বাংলাদেশের বরিশালের বাসিন্দা। ধৃত যুবকের দাবি, বছর তিনেক আগে দালাল মারফত কলকাতাতে এসেছিলেন। কলকাতার টালিগঞ্জ এলাকায় থাকতেন। বেশ কিছুদিন হলো পান্ডুয়ার তিন্না এলাকায় এসেছিলেন। স্থানীয়দের সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়। গতকাল রাতে পান্ডুয়া থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে। পুলিশ ধৃতের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা রুজু করেছে। তার কাছে ভিসা বা পাসপোর্ট কিছু ছিল না বলে জানা গিয়েছে। হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার জানান, বাংলাদেশের বাসিন্দা এখানে অবৈধভাবে ছিলেন। তাকে গ্রেফতার করা হয়েছে। কী কারণে পান্ডুয়া এসেছিলেন সেটা খতিয়ে দেখা হচ্ছে। ধৃত রিয়াদকে সাংবাদিকরা প্রশ্ন করলে সে প্রথমে নির্বিকার চিত্তে বসেছিল। তারপরে তাকে বারংবার জোর করায় সে নিজের মুখেই মেনে নেয় যে সে বাংলাদেশের বাসিন্দা। কি বলছেন ধৃত বাংলাদেশি রিয়াদ হাসান, শুনবো। দাদা, পুলিশ ধরলো কেন আপনাকে? পুলিশ ধরলো কেন আপনাকে? কোথা থেকে এসছেন আপনি? বাড়ি কোথায়? কিভাবে এসছেন দাদা? আসলেন কিভাবে এখানে? বাড়ি কোথায়? পুলিশ ধরলো কেন? পুলিশ ধরলো কেন দাদা? বাড়ি কোথায় আপনার? কোথা থেকে এসছেন? কিভাবে এলেন এখানে? আপনি ইন্ডিয়ার বাসিন্দা? কোথাকার বাসিন্দা? কোথাকার বাসিন্দা? বাংলাদেশের বাসিন্দা। এলেন কিভাবে এখানে? পাসপোর্ট আছে? ছিল। ছিল। অ্যাক্টিভ আছে এখন? বা ভিসা আছে? এলেন কিভাবে দেশে? দালাল মারফত এসছেন? জি। আচ্ছা, কী নাম? হাসান। কি হাসান? রিয়াদ হাসান। রিয়াদ হাসান। বাড়ি কোথায়? বাংলাদেশ। বরিশাল। কতদিন আছেন এখানে? 3 বছর। 3 বছর। কোথায় থাকতেন? কলকাতা। কলকাতাতে। পান্ডুয়ায় কতদিন? পান্ডুয়ায় পরিচিত লোক আছে, ওর সাথে মিট করতে আসি। মিট করতে এসেছিলেন। কলকাতার অ্যাড্রেস কোথায়? ও টালিগঞ্জ। আর কেউ থাকে আপনার সাথে? জি। আপনার সঙ্গে আর কেউ এসছে? না। আমাদের প্রতিনিধি রাহি হালদার কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন শুনে। এবার হুগলির পান্ডুয়া, সেখান থেকে পুলিশের হাতে গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী যুবক। এমনই ঘটনা ঘটেছে হুগলির পান্ডুয়ার যে তিন্না গ্রাম, সেই তিন্না গ্রামের সেই পঞ্চায়েত এলাকাতেই বেশ কিছুদিন যাবত সেখানে থাকছিলেন এক পরিচয়হীন যুবক, এবং তাকে দেখেই স্থানীয় মানুষদের মনে সন্দেহ জন্মায়। তারপরে স্থানীয় মানুষরা পুলিশকে খবর দিলে শনিবার একেবারে গভীর রাতে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় ওই ব্যক্তি, তিনি হচ্ছেন একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী ব্যক্তি। ওই যে যুবক, তার নাম হচ্ছে রিয়াদ হাসান। তিনি বাংলাদেশের বরিশালের বাসিন্দা, এবং আজ থেকে প্রায় বছর তিনেক আগে তিনি বাংলাদেশ থেকে ওই যে রিয়াদ হাসান নামের যুবক, তিনি বাংলাদেশ থেকে একদম দালাল মারফত তিনি অনুপ্রবেশ করেছিলেন কলকাতায়। প্রথমে তিনি কলকাতার টালিগঞ্জে বেশ কিছু বছর সেখানে বসবাস করেছেন, এবং তার পরবর্তীতে তিনি সেখান থেকে পান্ডুয়ার যে তিন্না পঞ্চায়েত এলাকা, সে পান্ডুয়ায় চলে আসেন। কলকাতার টালিগঞ্জে প্রায় 3 বছর সেখানে সে বসবাস করছিল, এবং পুলিশ সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে ওই যে বাংলাদেশে অনুপ্রবেশকারী যুবক, সে কিন্তু তার কাছ থেকে কিন্তু কোনো বৈধ কাগজপত্র বা তার যে পাসপোর্ট সেই জাতীয় কিছু পাওয়া যায়নি। তবে কেন সে টালিগঞ্জ ছেড়ে পান্ডুয়ায় এসে থাকতে শুরু করলো, এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। আজ সকালেই ওই অভিযুক্তকে চুঁচুড়া কোর্টে পেশ করা হয়, এবং চুঁচুড়া কোর্টে নিয়ে যাওয়ার সময় সেই অভিযুক্তকে যখন জিজ্ঞেস করা হয় যে সে কি বাংলাদেশি, সে কিন্তু একদম স্পষ্টতই সেই কথা স্বীকার করেছে যে সে বাংলাদেশের বাসিন্দা, এবং বছর 3 আগে সে একেবারে এক দালাল মারফত অনুপ্রবেশ করেছিল ভারতে, এবং ভারতে এসে কলকাতায় থাকছিল। সেখান থেকেই সে পান্ডুয়ায় এসেছিল কয়েকদিন আগে তার পরিচিত একজনের সাথে দেখা করতে। পুলিশের অনুমান তার সঙ্গে আরো বেশ কিছু অনুপ্রবেশকারী এলাকায় থাকতে পারে, এবং তাকে জিজ্ঞাসাবাদ করে জেরা করে আরো বাকিদের যে খোঁজ তল্লাশি সেটা চালাচ্ছে হচ্ছে হুগলি গ্রামীণ পুলিশ। গ্রামীণ পুলিশের সুপার তিনি যেটা জানাচ্ছেন যে এই যে ব্যক্তি, সে ব্যক্তিকে ইতিমধ্যেই পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে, এবং তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে যে আরো কোনো অনুপ্রবেশকারীরা
তার সঙ্গে রয়েছে কিনা। তবে দিন কয়েক ধরে যেভাবে সংবাদের শিরোনামে একেবারে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ উঠে এসেছে, সেখানে বাংলাদেশের যেভাবে বলা চলে যেভাবে দাউ দাউ করে আগুন জ্বলছে মানুষজনদের মধ্যে, একদম বাংলাদেশের নির্বাচন তার আগেই উন্মত্ত জনতা তারা একবার রাস্তায় নেমেছিলেন। রাস্তায় নেমে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ অর্থাৎ সংবাদ মাধ্যমের অফিসে কর্মরত অবস্থায় সেখানে আগুন লাগিয়ে দেওয়ার মতন ঘটনা ঘটে এবং একাধিক যে ভারত বিদ্বেষী যে তাদের যে মনোভাব, সেই মনোভাবের আগ্রাসন কিন্তু দেখা যায় উন্মত্ত জনতার মধ্যে, তাদের স্লোগান শাউটিং এর মধ্যে। এরই মধ্যে কিন্তু আমাদের দেশের মধ্যেও কিন্তু একাধিক এই ধরনের অনুপ্রবেশকারীরা রয়েছেন এবং তাদের কিন্তু শনাক্তকরণের কাজ চলছে। এসআইআর আবহে কিন্তু ইতিমধ্যেই অনেক বাংলাদেশি তারা কিন্তু ভারত ছেড়ে বাংলাদেশে তারা আবারও নিজেদের পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এই ধরনের ঘটনা যখন উঠে আসছে, তারই মধ্যে হুগলির পান্ডুয়া, সেখানে কিন্তু দেখা গেল একবার রিয়াদ হাসান, প্রায় 25 বছর বয়সী সেই যুবক কিন্তু একেবারে অনুপ্রবেশ করে বসেছিল হচ্ছে যে আমাদেরই একবারে রাজ্যের মধ্যে, পশ্চিমবাংলার মধ্যে, সেখানেই কলকাতায় টালিগঞ্জে দীর্ঘদিন থাকার পরে পান্ডুয়ায় এসেছিল এবং পান্ডুয়া আসার পরেই কিন্তু পুলিশের হাতে সে এখন গ্রেফতার হয়েছে। বেআইনিভাবে ভারতে বসবাস বাংলাদেশি যুবক গ্রেফতার হুগলির পান্ডুয়ায়। ওপার বাংলায় অস্থির পরিস্থিতি। এবার বাংলায় এসআইআর আবহে পান্ডুয়ার তিন্না দক্ষিণপাড়া এলাকা থেকে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে চুঁচুড়া আদালতে পেশ করেছে পান্ডুয়া থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ব্যক্তির নাম রিয়াদ হাসান। তিনি বাংলাদেশের বরিশালের বাসিন্দা। ধৃত যুবকের দাবি, বছর 3 আগে দালাল মারফত কলকাতা এসেছিলেন। কলকাতার টালিগঞ্জ এলাকায় থাকতেন। বেশ কিছুদিন হলো পান্ডুয়ার তিন্না এলাকায় এসেছিলেন। স্থানীয়দের সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়। গতকাল রাতে পান্ডুয়া থানার পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ ধৃতের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা রুজু করেছে। তার কাছে ভিসা বা পাসপোর্ট কিছু ছিল না বলেই জানা গিয়েছে। কি বলছেন ওই ব্যক্তি, আসুন শুনুন। দাদা, পুলিশ ধরলো কেন আপনাকে? কোথা থেকে এসছেন আপনি? বাড়ি কোথায়? কিভাবে এসছেন দাদা? আসলেন কিভাবে এখানে? বাড়ি কোথায়? পুলিশ ধরলো কেন? দাদা, বাড়ি কোথায় আপনার? কোথা থেকে এসছেন? কিভাবে এলেন এখানে? আপনি ইন্ডিয়ার বাসিন্দা? কোথাকার বাসিন্দা? বাংলাদেশের বাসিন্দা। এলেন কিভাবে এখানে? পাসপোর্ট আছে? ছিল। অ্যাক্টিভ আছে এখন? বা ভিসা আছে? এলেন কিভাবে দেশে? দালাল মারফত এসছেন? আচ্ছা, কি নাম? হাসান। কি হাসান? রিয়াদ হাসান। বাড়ি কোথায়? বাংলাদেশ। বরিশাল। কতদিন আছেন এখানে? 3 বছর। 3 বছর। কোথায় থাকতেন? কলকাতাতে। পান্ডুয়ায় কতদিন? পান্ডুয়ায় পরিচিত লোক আছে, ওর সাথে মিট করতে এসেছিলেন। কলকাতার অ্যাড্রেস কোথায়? ও টালিগঞ্জ। আর কেউ থাকে আপনার সাথে? জি। আপনার সঙ্গে আর কেউ এসছে? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।